একদা ওয়াসিফ, সাজ্জাদ, অর্ণব আর দিশা এক অজপ্রল গ্রামে বসবাস করত। সাজ্জাদ খুব ক্ষিপ্ত হয়ে ওয়াসিফকে মারতে গেল। এই দৃশ্য দেখে অর্ণব তাকে পিটাতে আসলো। সে দিশার সাথে বলছে, আরে দিশা, দেখো সাজ্জাদ কি করে মারছে, তাকে বাঁচাতে হবে। এই এই সাজ্জাদ, মারছিস কেন? এই এতটুক বলেই অর্ণব অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এ দেখে দিশা আসলো। এখন খৈল্লার বাড়ির সামনে অর্ণব পুলিশ কল দিয়েছে, কারণ ওয়াসিফ খৈল্লার বউকে মেরে উপরে ঝুলিয়ে রেখেছে। এই তো খৈল্লা বলছে, আরে পান্না, বউ, তোকে ওয়াসিফ মেরেছে। অর্ণব অর্ণব নাম্বারে অর্ণব, পুলিশকে ফোন লাগা। এই বলে খৈল্লা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। খৈল্লার এই লুটিয়ে পড়ার দৃশ্য দেখে তার স্ত্রী পান্নাও অজ্ঞান হয়ে মাটিতে ছাদের উপর লুটিয়ে পড়ল। শান্তা এমন সময় রান্নাঘরে এসে দেখে তার শাশুড়িও মাটিতে লুটিয়ে আছে। শান্তা বলল, বুড়ি, অনেক দিন হলো তুই অত্যাচার করছিস, তোর মতো শাশুড়ি হবে না। তোকে আজকে আমি একটা শিক্ষা দিয়ে দেব। তাই বলে শান্তা তার শাশুড়িকে একটা রোডের সামনে রাস্তায় ছেড়ে দিল। থু থু! শাশুড়ি, আমি শান্তা বলছি। আমাকে তুই খুব জ্বালাস। তোকে এখন মেরে রোডে ফেলে দিলাম। এই দেখ, আমি রোডে পড়েছি তো কি হয়েছে? দেখ কি করে নাচছি। আমার বাবা মা আমাকে রোডে শুয়েও নাচতে শিখিয়েছে। এ শুনে শান্তা দৌড়ে ওখান থেকে চলে গেল। শান্তা বাসায় ফিরে দেখলো তার শাশুড়ি ঘরে চলে এসেছে। এই বুড়ি, কি করে ঘরে আসলি? তোকে না মেরে আমি রোডে ফেলে দিয়ে এসেছি। হ্যাঁ, আমি খলিল বলছি। খলিলের আর্তনাদ শুনে শান্তা মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে গেল। এমন সময় তার শাশুড়ি বলল, ও মিস্টার খলিল, তুমি অনেক ভালো। তুমি আমাকে বাঁচিয়েছো এই বৌমার হাত থেকে। নয়তো আজ রানীর হাতে মারা পড়তাম।